প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের হাফ কাপ সুজি ও 2টি আলু দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা ও হাফ টি স্পুন সাদা তিল। এখন জিরা ও তিলগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে জিরা ও তিলগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি সেদ্ধ করা আলু। আর আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, 1 টি স্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি এগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার পানির সাথে আলুগুলোকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি আর হাফ কাপ পানির জন্য হাফ কাপ সুজি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টি স্পুন লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার দিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সুজির একটি ডো রেডি করে নিতে হবে। এ সময় এগুলোকে নাড়ানো একদম বন্ধ করা যাবে না। যখন সুজির এই ডোটা প্যানে আর লেগে যাবে না, তখন বুঝতে হবে সুজির এই ডোটা পারফেক্টলি রেডি হয়েছে। এবার সুজি ও আলুর ডোটাকে প্যান থেকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার হাত ভালোভাবে ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এতে নাস্তা শেপ দেওয়ার সময় সুজির এই ডোটা হাতে লেগে যাবে না। এবার পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে 2 হাতে তালুর সাহায্যে প্রথমে গোল বলের মতো করে নিতে হবে এবং বলটাকে এভাবে একটু চেপটা করে নিতে হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এই তো আমি আরেকটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। আর একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে।
আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে অনেক সফট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।